না, আলাদা কোনো স্টাডি করার আসলে দরকার পড়েনি। একটু উত্তেজনাও আছে যে কিভাবে নিবে দর্শক। মেহজাবিনকে আলাদা কিছু ও নায়িকা এক্সট্রা এফোর্ট দেওয়ার চেষ্টা করেছে এমন মনে হয়নি। গল্প তো অলমোস্ট অল প্রোডাকশন হাউস থেকেই বলেছে, এবং গল্প দেখে নিশ্চয়ই আপনারা কিছুটা ধারণা করতে পারছেন যে এই সমাজে একেবারে হেল্পলেস একটা মেয়ের বেঁচে থাকার যে সংগ্রামটা, সে সংগ্রামটাই এই সিনেমায় পরিচালক বা চিত্রনাটকের ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আর আমার চরিত্র হচ্ছে এই আমার বাড়িতেই, পুরান ঢাকার একটা বাড়ি, তো অনেক ভাড়াটিয়ার মধ্যে সেও একজন ভাড়াটিয়া, এবং আমি সেই বাড়িওয়ালাদের মধ্যে একজন। এবং নর্মালি আমাদের ইমাজিনেশনে বাড়িওয়ালার যেই ধরনের চরিত্র, ঠিক ওই রকম কাট্টাখোট্টাও বলবো না, তবে কাজটা করতে পেরে চরিত্রটা অভিনয় করতে গিয়ে আমার কাছে ভালো লেগেছে, মজা পেয়েছি এবং চেষ্টা করেছি। আমি এমনিতেই চেষ্টা করি কোনো চরিত্রের সাথে মিশে যাওয়ার, কতটা হয় এটা দর্শক বলতে পারবে। চেষ্টা করেছি, বাকিটা তো রূপালী পর্দা এবং দর্শক। না, আমার কাছে মনে হচ্ছে এখানে আলাদা কোনো স্টাডি করার আসলে দরকার পড়েনি, কারণ এই সিনেমায় যে সমস্ত চরিত্রগুলো, এগুলো আমাদের সমাজে আমরা দেখি, আমাদের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই চরিত্রগুলি আসলে এই সিনেমার চরিত্রগুলো, সুতরাং আলাদা করে। তবে একজন অভিনয়শিল্পী হিসেবে তো একটা চরিত্র যখন আমার কাছে আসে, ওটার উপর তো কিছু স্টাডি তো করতেই হয়, সেই স্টাডি তো করেছি অবশ্যই। যে কোনো একজন অভিনয়শিল্পী একটা কাজ করতে গেলে বা একটা সৃষ্টির সাথে যদি যুক্ত থাকে, ওটা যখন আলোর মুখ দেখে তখন তো ভালো অবশ্যই লাগে যে এতদিনের পরিশ্রম বা এতদিনের অপেক্ষা। সেই দিক দিয়ে তো অবশ্যই প্রিয় মালতী সিনেমা হলে আসছে 20 তারিখে। আমরা ইতিমধ্যে এই সিনেমাটি পৃথিবীর অন্যান্য ফেস্টিভ্যালেও গিয়েছে এবং সেখানেও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। তো অপেক্ষায় আছি এবং ভালো তো অবশ্যই লাগছে, এবং একটু কি বলে, একটু উত্তেজনাও আছে যে কিভাবে নিবে দর্শক এর উপরে। একটা বিষয় খুব ভালো লাগছে, যে সেটা হচ্ছে যে আমাদের এখানে বিগত 1-2 যুগে যেই ধারার ছবি হয়ে এসেছে, এক কথায় ফর্মুলা ছবি, দর্শক এখন ধীরে ধীরে এই ফর্মুলার বাইরেও ছবিগুলো, আমরা যেটাকে কি বলি অফ ট্র্যাক বলি আর কি, অফ ট্র্যাক গল্প, সেই ধরনের গল্পে, বিশেষ করে এই জেনারেশন এই ধরনের গল্প এবং এই ধরনের সিনেমা পছন্দ করছে। এটা খুবই আশার বিষয়, এবং সেদিক দিয়ে আশা করছি এই সিনেমাটিও দর্শক গ্রহণ করবে। অ্যাজ ইউজুয়াল আমার কাছে মেহজাবিনকে আলাদা কিছু ও নায়িকা বা কিছু কোনো এক্সট্রা এফোর্ট দেওয়ার চেষ্টা করেছে এমন মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে সে যে চরিত্রটা এখানে অভিনয় করেছে, একজন একেবারেই একটা গার্মেন্টস ওয়ার্কার, আমার কাছে এর বাইরে ওকে কিছুই মনে হয়নি, একেবারেই না। এবং আমার কাছে মনে হয় এটাই ওর সার্থকতা। এরই মধ্যে একটা কাজ করে এলাম, এখন তো আসলে কাজ করলে বোঝা যায় না যে কোনটা কখন রিলিজ হবে, আসলে জিজ্ঞেস করারও সময় থাকে না। তবে শুনেছি যে তাসিফ এবং তটিনীর সাথে একটা কাজ করে এলাম, প্রেম দিওয়ানা, এটা ভালোবাসা দিবসে রিলিজ হবে। এর আগে জাকারিয়া শৌখিনের একটা কাজ করেছি, শুনেছি সেটাও ভালোবাসা দিবসে রিলিজ হবে। সবচাইতে বড় বিষয় হচ্ছে যে 2-4 বছর আগেও এরকম মনে হচ্ছিল যে বাংলা চলচ্চিত্র বোধহয় গোয়িং ডাউন, আর বোধহয় এটা মুখ থুবড়ে পড়েছে, আর বোধহয় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু ইয়াং জেনারেশন তারা এসেছে এবং তারাও অক্লান্ত পরিশ্রম করে আবার নিজেদের দিকে না তাকিয়ে আবার সিনেমাটাকে আঁকড়ে ধরেছে, এবং তাদেরই কর্মের ফল আমরা পাচ্ছি।
এবং এটা তো খুবই আশার কথা এবং ভালো তো অবশ্যই লাগছে।